দর্শক আপনাদের স্বাগত জানাই ৭১ অর্থ সংলাপে। সাথে আছে আমি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন এখানে আমরা আমন্ত্রিত অতিথিদের সাথে দেশের উন্নয়ন এবং বাণিজ্যিক নানা বিষয় নিয়ে কথা বলে। আজকে আমাদের বিষয় উন্নয়নে তারুণ্য, আর এজন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ঠিক সামনেই আছেন পল স্টিভেন্স, কান্ট্রি ডিরেক্টর SNV, এবং আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট BGME এর ফারুক হাসান। ফারুক ভাই, আপনাকে স্বাগতম। পল, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। Thank you for inviting me. You will be with us, but let me start with Mr. ফারুক। ফারুক ভাই, যেই কথা বলছিলাম যে উন্নয়নের তারুণ্য, আপনি একজন বিজনেস লিডার হিসেবে আমরা জানি যে আমাদের জনশক্তির একটা বিরাট অংশ এখন তরুণ যুবশক্তি। আপনি কিভাবে দেখেন এদেরকে, কিভাবে আমরা উন্নয়নের মেইন স্ট্রিমে আনতে পারি? আপনার সবচেয়ে বড় জিনিস আমি মনে করি আমাদের একটা বড় অ্যাসেট হলো যে বাংলাদেশের পপুলেশনের 76% কিন্তু বিলো 40 years, যেখানে ইন ইউরোপ পপুলেশন আর এইজিং, ইভেন ইন চায়না পপুলেশন কিন্তু এইজিংয়ে, বিকজ অফ ওয়ান চাইল্ড পলিসির কারণে তাদের এখন যে পপুলেশন আছে, ইয়াং পপুলেশন কমে যাচ্ছে। বাট ফর বাংলাদেশ উই হ্যাভ মোর দ্যান 76% আর বিলো 40 years এজ। এখন আমাদেরকে এই ইয়াং পপুলেশনকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, সো আমাদের ভাইব্রেন্ট পপুলেশনকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করার জন্য আমরা সবচেয়ে বড় যে জিনিসটা করছি তাদেরকে ট্রেনিং, আমরা ভোকেশনাল ট্রেনিং করাচ্ছি। আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আরও বাড়ানো দরকার। আমাদের একটা সমস্যা এখানে আছে যে আমাদের এখানে মোর ফর্মাল এডুকেশন, আমাদের ট্র্যাডিশনাল এডুকেশন, যেমন হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করা হয়, সাইকোলজিতে, ফিলোসফি, এরা কিন্তু এনারা যখন আসে, যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যায়, তখন কিন্তু তারা প্র্যাকটিক্যালি কোনো এক্সিকিউট করতে পারে না। এই কারণে তারা নিড বেস বা আমাদের ইন্ডাস্ট্রি বা জব বেস কোনো কাজ তাদের এডুকেশন থাকে না, তাদের দে হ্যাভ মোর থিওরিটিক্যাল, মোর ফর্মাল এডুকেশন। তো এই কারণে যেটা দেখা যায় যে আমাদের এখানে যেহেতু ভোকেশনাল ট্রেনিং এবং পলিটেকনিক ইনস্টিটিউট না থাকার কারণে আমাদের কিন্তু এই যে এত বড় যে আমাদের একটা অ্যাসেট, তাদেরকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি। গার্মেন্টস তো বাংলাদেশের ফ্ল্যাগশিপ এক্সপোর্ট এরিয়া সেক্টর, এবং সেখানে কাজও, আপনাদের তো কাজও করতে হয় ইয়াংদেরকে নিয়ে, প্রচুর ইয়াং মেয়ে থাকে, ছেলে থাকে, তাদেরকে নিয়ে কাজ করতে হয়। বাট এট দ্য সেম টাইম আমাদের সমাজের যারা অন্য, যে আপনি যাদের কথা বলেন, যারা ফর্মাল এডুকেশন নিচ্ছে বা BBA MBA করছে, তাদের পারসেপশন অ্যাবাউট গার্মেন্টস বা ব্রিজিংটা কিভাবে করা যায়? আমি যেটা বলবো যে আমাদের প্রথম দিকে যেটা হলো যে গার্মেন্টসে আমাদের এখানে এই ইয়াং গ্রুপটা যারা মাস্টার ডিগ্রি করছে, যারা ইউনিভার্সিটিতে যাচ্ছে, কলেজে পড়াশোনা করছে, তারা প্রথম স্টেজে এই গার্মেন্টসে আসতে চেত না। কিন্তু এখন কিন্তু আমরা তাদেরকে এই যে কারিকুলামটা এমনভাবে রেডি করা হচ্ছে, সেই কারণে কিন্তু এখন আমাদের গার্মেন্টস সেক্টরে এখন অনেক ইয়ুথরা আসতেছে। এবং আমি মনে করি যে এদেরকে আমরা যদি আরও প্রপার কারিকুলামটা আরও যদি মানে আমাদের ইন্ডাস্ট্রি বেস, নিড বেস যদি আমরা আরও ভালো মতো করি, তাহলে তারা ইমিডিয়েটলি কাজ পাচ্ছে এবং ইমিডিয়েটলি তারা কিন্তু জবে চলে যাচ্ছে। এডুকেটেড ইউথসের কি পারসেপশন চেঞ্জ হয়েছে? অনেক চেঞ্জ হয়েছে, এখন অনেক চেঞ্জ হয়েছে, বিকজ তারা এখন বেটার পজিশন পাচ্ছে, বেটার স্যালারি পাচ্ছে, গুড প্যাকেজ পাচ্ছে। সো অ্যান্ড সবচেয়ে বড় যে প্লেসমেন্ট, জব প্লেসমেন্ট, ইমিডিয়েট জব প্লেসমেন্ট পাচ্ছে। আমাদের যেমন একটা BGME ফ্যাশন ইউনিভার্সিটি আছে, BUFT, যেটা বাংলাদেশ BGME ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি, এখানে থেকে যারা ফ্যাশন ডিজাইনিং, মার্চেন্ডাইজিং যারা পড়াশোনা করে বের হচ্ছে, তারা ইমিডিয়েটলি জব পেয়ে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু ইভেন আমাদের একটা স্টেজে দেখা যাচ্ছে এটা অ্যাবসলিউটলি নিড বেসড, অ্যান্ড আমরা এটাকে আরও প্র্যাকটিক্যাল করার চেষ্টা করছি। আগে যেটা মোর থিওরিটিক্যাল ছিল, যেটা আগেও আমি বললাম যে আমরা প্র্যাকটিক্যাল এবং নিড বেজের উপরে করার কারণে তারা কিন্তু এখনই তারা যে কোনো জবে যে সঙ্গে সঙ্গে কাজ করতে পারছে। আসবো ফারুক ভাই আপনার কাছে, বাট লেট মি গো টু মিস্টার পল স্টিভেন্স। পল, you know, development in the development sector, we always talk about local capacities. So how much do you think it is important to empower our youths in the development programs? Well, I think it's tremendously important. My Bangla is not so strong, but I was able to pick up a few of the English words. And I think Farouk mentioned the fact that Bangladesh population is heavily youth-centric and growing that way. And it's not just the youth, of course, but also youth unemployment, which I believe is slowly rising somewhere around 9% at the moment. So from a development point of view, and of course the development community seeks to support the government in its development objectives,
it's extremely important because we need to help create opportunities for the youth in terms of income generation and jobs. But also, I think equally important is that we must all reflect and remember that the youth are our leaders of the future. And so engagement of the youth in the concerns around Bangladesh's development and development with equal opportunities for all of Bangladeshi citizens, that is also very important. And you were here for 2.5 years, and when you come across with the young population, young people here, boys or girls, what do you think? What do you think their perception is right towards development, or they think about Bangladesh's progress? What do you think? Well, I think they are of course concerned and knowledgeable, but perhaps in some instances their perception is a little narrow of development. I think there's a strong association for understandable reasons of development related to microfinance and things like this, of which Bangladesh is a global leader in many ways. And certainly in our experience, and at the moment, we have an interesting project in which we're engaging students in filmmaking about development. And our experience is that it has been a little eye-opening for them, but they realize that development is more than just about that. It's, the concerns are wider. And so I think that the more we can all do to engage the youth and interest them and motivate them, it can only be of benefit to everybody, and including, as Farouk said, the business community, because there are a lot of opportunities for training the youth, create opportunities for the youth themselves, but also opportunities for the business community who need a workforce with the correct skills. Paul will back to you, but Mr. Farouk, যেটা বলছিল যে বিজনেস কমিউনিটি একটা এমন একটা পপুলেশন চায়, সেটা ইয়াং পপুলেশন যাদের স্কিলটা আছে, যেটা আপনিও শুরুতে বলছিলেন, বাট সেটা করার জন্য আপনারা প্রাইভেট সেক্টর থেকে হয়তো বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং বা ইত্যাদিতে করবেন, বাট ওভারঅল ন্যাশনাল ফোকাসটাকে আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমি মনে করি এখন ফোকাসটা এসছে, যেটা আরও আগে দরকার ছিল। এখন যেটা দেখা গেছে যে ওই যেটা বললাম যে আমাদের ট্রেনিং সেন্টার, আমাদের ভোকেশনাল পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কিন্তু অনেক বেশি এখন স্টুডেন্টরা এনরোলমেন্ট করছে। আগে আসলে একটা পরিস্থিতি ছিল যে মাস্টার ডিগ্রি বা বিএ বিকম পাস না করলে ছেলের বিয়ে হবে না বা মেয়ে ভালো হাজবেন্ড পাবে না। সো এটা থেকে কিন্তু মানসিক জায়গা থেকে, এবং আপনি দেখবেন যে ইন জার্মানি, ইন Japan, they have more polytechnic institute and they have more mechanic, they have more motor mechanic. So but in Bangladesh আমাদের এখানে কিন্তু আমাদের সব ফর্মাল এডুকেশন, ইভেন মাস্টার ডিগ্রি করা সব স্টুডেন্টরা বের হয়ে কিন্তু তারা আলটিমেটলি জব করছে। সো একদিকে যেমন গভর্নমেন্ট এখন বেশ কিছু স্টেপ নিয়েছে এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো এখন অনেক সাবজেক্টগুলো করছে, যে সাবজেক্টগুলো নিড বেস হচ্ছে অনেক, এবং সব প্রাইভেট। আমরা তো বিজিএমই থেকে যে ইউনিভার্সিটিটা করেছি, এটা কমপ্লিটলি সবগুলো সাবজেক্টই আমাদের জব বেস, নিড বেস, এবং আমরা আবার একটা দিকে বেশ কিছু আমরা ট্রেনিং সেন্টার করেছি। আমরা রিসেন্টলি সেন্টার ফর আপনাদের এই ট্রেনিং সেন্টার এবং আদার এরিয়া সম্পর্কে শুনবো, একটা বিরতি থেকে ফিরে আসি আমরা। দর্শক, আপনারা দেখছেন অর্থ সংলাপ, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত অর্থ সংলাপে, সাথে থাকার জন্য ধন্যবাদ। কথা বলছিলেন ফারুক হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজিএমই। আপনি বলছিলেন যে বিজিএমই নিজেরা অনেক ট্রেনিং সেন্টার করছি ইন এডিশন টু দ্য ইউনিভার্সিটি, একটু যদি বলেন। জি, আমরা আবার আরেকটা যেটা করেছি আমরা সিবাই নামে, সেন্টার অফ এক্সেলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি। ঢাকার বাইরে না ঢাকায়? এটা ঢাকাতে আমাদের। ঢাকার বাইরেও নিশ্চয়ই আসলে ঢাকার বাইরেও অনেকগুলো আছে আমাদের, মংগা এলাকায়, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে, রংপুরে জানি আছে, রংপুরে আছে, কয়েকটা আছে আমাদের বিভিন্ন জায়গায় আছে, চিটাগংয়ে আছে, সিলেটে আছে, বগুড়ায় আছে। সো আমরা এই ট্রেনিং সেন্টারগুলো একটা লেভেলে করছি। আরেকটা যেটা করছে যে আমরা এখন স্কিল ডেভেলপ করার চেষ্টা করছি। একটা যারা অলরেডি ইন জবে আছে তাদেরকে স্কিল আরও এনহ্যান্স করানোর চেষ্টা করছি, সো দ্যাট সে যেন আরেকটা স্টেজে যে তাদের চাকরিটা পেতে পারে। এবং আমরা আরেকটা যে জিনিস দেখেছি, যে আমি মনে করি যে আমাদের এইটার সাথে সাথে আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ে, বিকজ ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ে, লাইক এখন চাইনিজ,
ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো ট্রেনিং হলে একদিকে যেমন Korean আমাদের language. এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, আমাদের এখানে যেমন একদিকে তারা সুবিধা হয়, বিকজ দের আর অনেক আমাদের বায়ার আছে যারা কিন্তু ল্যাঙ্গুয়েজে এখনো সমস্যা আছে, এখন তো বেশ কয়েকটা সহকর্মী হয়ে গেছে। সহকর্মী হয়ে গেছে। সো একদিকে তারা যেমন আমাদের এখানে জব করতে হবে এবং বিদেশে যেও তাদের কাজ শুরু হতে ল্যাটিন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শিখলে, এবং সেই কারণে আমরা কিন্তু ইভেন আমাদের একটা বায়ারের সাথে ইন্ডিটেক্স তাদের সাথে মিলে কিন্তু আমরা এখানে একটা ল্যাঙ্গুয়েজ সেন্টার করেছি, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে যে ল্যাঙ্গুয়েজ সেন্টারটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ যেটা হয়েছে সেটা কিন্তু বিজিএম ইনিশিয়েটিভ নিয়ে করেছে, এবং আমরা নিজেরা যে ইন্ডিটেক্সের কি বলে ম্যানেজমেন্টের সাথে আমরা স্পেনে যে দেখা করে এই জিনিসটা আমরা করেছিলাম, আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভিসিও গেছিলেন, তো আমরা এটা করতে পারি। আসবো আপনার কাছে। Paul, once again to you. He was talking about vocational training program, and you have experience of this scaling up. What is your perception? Is it creating really the programs are really going on well, the vocational training program? I would say, and I must say, my personal experiences of vocational training is outside of Bangladesh, but I would say vocational training is in some instances going extremely well, and I think for me the BGMEA University is an excellent example of how vocational training should be done, and that is too many times key to success in vocational training is to link very closely With the the training industry. institutions with the industry, so that those being trained have the skills that the market needs, and that means they can get jobs. SNV, for example, had a very interesting project which is now being upscaled in 3 countries in Asia and Africa called HIT, High Impact Training. And this was designed to address this exact problem, which was to bring together we brought together industry leaders and leaders from the business community with training institutes, both public and private training institutions, so that the industry were actually helping shape their training curricula. And as a result, the training institutes did better because they were getting more business from students. The reason was simple. And students are getting more jobs. Exactly. And so from this program, over 90% of participants 3 months later had achieved higher levels of income than before. And this is the point of vocational training. And as I said at the beginning, I think that BGMEA University is the perfect example of this. But I would also say that it's not just for garments. The same should and could be done For other areas. for other industries and other sectors. Yeah. Once again, you have been talking about lead-based training. He also said that, but a common question to both of you. We talk about this, but we are creating too many BBA, MBA graduates. What do you think? Well, far be it for me to comment on the Bangladesh system, but I think this, in my opinion, this is true actually the world over. In other countries, UK, where I'm from, it is equally true. But perhaps, and correct me if I'm wrong, but from my Bangladeshi friends and colleagues, I hear that one of the problems is there's a lot of status associated with what is termed proper We degree. talked about this. So you have status, but the question, I suppose, is how good is status if there's no jobs and income to go along with it? Exactly. I just said that in my ফারুক ভাই, আপনি যদি বলেন এই বিষয়ে আমাদের ফোকাসটা চেঞ্জ করা দরকার কি? আমাদের ফোকাসটা চেঞ্জ করা দরকার, এবং এটা চেঞ্জ হচ্ছে, বাট আরো অনেক করতে হবে। এটার জন্য আমাদেরও সোশ্যালি এই কাজটা প্রেশারটা সায়েন্স পড়া কমছে, এটা কি আপনাকে একটু পীড়া দেয় কিনা? সায়েন্স পড়া কমছে, এটা একটু পীড়া দেয়, বাট আমি মনে করি যে আমাদের যদি মোর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এইসব জায়গায় যদি আমরা যাই, তাহলে কিন্তু আমাদের আরো ফিজিক্সের, কেমিস্ট্রি এইসব জায়গায় গেলে, বিকজ আমাদের এখনো কিন্তু ইভেন এগ্রিকালচারও কিন্তু আগে যেত না পড়তে, এগ্রিকালচারও কিন্তু ইমপ্রুভ করে। এগ্রিকালচারে প্রচুর টেকনিক্যাল সাইড আছে, অনেক টেকনিক্যাল সাইড আছে। সো এগ্রিকালচারে ইমপ্রুভ করছে এখন, এগ্রিকালচারের স্টুডেন্টরা জেনারেল বিবিএ এমবিএ আমার মনে হয় মার্কেট ইজ ফ্লাডেড। হ্যাঁ, আগে এটা একটা ছিল কি যে এগ্রিকালচার থেকে পড়াশোনা করে বেশি বেতন পেত না, খুব অল্প টাকা, ইভেন চাকরি হতো না, কিন্তু এমবিএ করলে একটা চাকরি, ভালো চাকরি পেত। সো এখন কিন্তু এমবিএ অনেক বসে আছে দেখে আমার মনে হয় এটা চেঞ্জ হচ্ছে আর সোশ্যালে যায়। আর আরেকটা যে জিনিস হলো যে আমাদের এখানে আপনি একটা জিনিস দেখবেন যে পুরো মাইন্ডসেটটাই চেঞ্জ হচ্ছে। একটা একটু যারা মিডল ক্লাস বা একটু যাদের ফিনান্সিয়াল সমস্যা, তাদেরও কিন্তু আগে আমাদের এখানে দেখবেন যে পড়াশোনা পুরো শেষ করতো না, তাদেরকে আর্লি ম্যারেজ,
তারপরে আর্লি মাদারহুড, এই প্রবলেমটা কিন্তু অনেক কমছে বিকজ অফ এই গার্মেন্টসের জন্য। বিকজ এখন কিন্তু একটা প্যারেন্টস, একটা বাবা মা, ফাদার মাদার কিন্তু একটা মেয়েকে তারা লাইবিলিটিস মনে করে না, তারা কিন্তু এখন ব্রেড আর্নার। এ গার্ল ইজ নাও এ ব্রেড আর্নার, বিকজ আগে তাদেরকে কিন্তু আর্লি ম্যারেজ হয়ে যেত, আর্লি মাদারহুডে যেত। কিন্তু এই যে এই ইয়ুথটাকে আমরা যদি এখন প্রপার ইউটিলাইজ করি, এবং আরেকটা আমরা বিজিএমই থেকে এবং আমরাও চিন্তা করি, গার্মেন্টসের মেয়েরা যারা কাজ করে বা ছেলেরা কাজ করে যারা শ্রমিক হিসেবে, তারা যদি কাজের শেষে পড়তে চায়, আপনাদের কোনো হেল্প? হ্যাঁ, সেটাই আমি বলতে যাচ্ছিলাম এখনই, যে আমি মনে করি যে এই জিনিসটার ব্যাপারে আমরা অনেক ছাড় দিচ্ছি এখন। এই উত্তরটা নিব বিরতির পরে আপনার কাছ থেকে। দর্শক, আপনারা দেখছেন ৭১ অর্থ সংলাপ, আরও একটা বিরতির সময় হলো, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত অর্থ সংলাপে। আমরা কথা বলছি উন্নয়নে তারুণ্যনে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজিএমের ফারুক হাসান বলছিলেন যে আপনি যেটা বলছিলেন যে আপনাদের শিল্পে যারা কাজ করছে তারা যদি হায়ার স্টাডি করতে চায় বা অন্য কোনো প্রশিক্ষণ নিতে চায়, কীরকম ব্যবস্থা আছে? হ্যাঁ, আমরা এটা ইনিশিয়ালি আমাদের জন্য একটু ডিফিকাল্ট সময় ছিল, আমরা এই জিনিসটার জন্য আমাদের টাইম বের করা ডিফিকাল্ট ছিল, বাট এখন কিন্তু আমরা সবাইকে দিতে পারছি না এবং সবার প্রয়োজনও পড়ছে না। আমরা কিন্তু এই জিনিসটা এখন অ্যালাউ করছি, এবং ম্যাক্সিমাম ফ্যাক্টরি তারা নিজেরাই ইনিশিয়েটিভ নিয়ে, আমি অনেক ফ্যাক্টরি আছে তারা কিন্তু উল্টা স্কলারশিপ দিচ্ছে, তারা কিন্তু স্টুডেন্টদেরকে, মানে তাদের ওখানে যারা কাজ করছে তাদেরকে হায়ার এডুকেশনের জন্য তারা স্কলারশিপ দিয়ে ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে, কলেজে পাঠাচ্ছে। সো এইটা কিন্তু আমরা শুরু করেছি এবং এই সুযোগটা আমরা করে দিতে চাই, যার কারণে যেন তাদের স্কিলটা বাড়ে, এবং আলটিমেটলি কিন্তু আমরাও মনে করি যে একটা লাইক কোয়ালিটি ইন্সপেক্টর যদি তার একটু যদি পড়াশোনা থাকে, সে যদি এডুকেটেড হয়, সে কিন্তু আরো তাড়াতাড়ি কাজটা ধরতে পারে, কাজটা বুঝতে পারে, he gets motivation and he feels different. এক্স্যাক্টলি। আর আরেকটা যেটা বলছিলাম যে এই গার্মেন্টসের কারণে কিন্তু ইউথ যে ওয়ার্কফোর্সটা অনেক বেড়েছে। মেয়েদের আপনি যেমন যে 83-84-এ আমাদের মেয়েদের পার্টিসিপেন্ট ইন দ্য ওয়ার্কে কিন্তু 8% ছিল। না, এটা তো revolutionized by the এখন ইট ইজ মোর দেন 36, এখন প্রায় 40 তে চলে যাচ্ছে। It's revolutionized by the garment sector, no doubt of it. Actually it was only 8% in the workforce, the female, and now it is over 36%, almost 40%. And এটা শুধু এখানে শুধু ওয়ার্কফোর্স না, আপনি দেখেন যে তাদের মাতৃ স্বাস্থ্য, পুষ্টি, এইসব জায়গায় বড় ধরনের even enrollment in the school, college, university, everywhere. and not only in Women the garment health factory, and for that there was also in the bank, buying house, insurance, everywhere. আসবো আপনার কাছে। Coming to Paul Stevens once again, youths want to get involved them with the development process, but how could they feel that this involvement can create value for them? Well, I mean, I think there are many ways, and many organizations and institutions are doing a lot to contribute. Of course, youth can be engaged directly in terms of vocational training, support for enterprise development, creating opportunities. But I think there are other ways to motivate people and engage people, which is not just about helping those individuals get work, but to mobilize the young, as I say. And one example which I referred to a little bit earlier was, at the moment, what we're doing in partnership with a number of universities here is we have challenged some students, media students, to develop and for us short films addressing development issues. And this has been remarkably successful because it's a way of engaging people who are not otherwise particularly focused or interested in development issues. And they are now seeing the society from a completely different perspective. It's giving them an experience to engage professionally, so it gives them a leg up in terms of their own career development. But it's not just they who are benefiting, it's also us. Because, you know, as we get older, we all become a little bit stuck in our ways. And by engaging the youth, we're also bringing on board fresh energy, fresh ideas, and a new perspective. And of course, when we're trying to engage with the youth, one has to understand one's audience, and who better to understand Bangladeshi youth
than Bangladeshi youth. And so by engaging them in this process and harnessing their creativity, we feel that we're getting a lot of benefit as a development organization, but also it's providing them with a great opportunity and stimulating their interest in development. And hope SNB will continue this effort with in the coming years. ফারুক ভাই, আপনার কাছে আবার আসছি। আমাদের সামাজিক শক্তি যেটা আছে তার বড় শক্তি আপনি বলছেন যে এই তারুণ্য, এই যুবশক্তি আগের চেয়ে আমরা মিডিয়াতেও দেখতে পাচ্ছি যে তরুণ যুব সমাজের আবির্ভাবটা কিন্তু অনেক স্ট্রং, মেয়েদের প্রেজেন্সটা আরও বেড়েছে এবং এটার জন্য গার্মেন্টস আমাদের এখানে বড় কন্ট্রিবিউশন। আপনার কাছে কি মনে হয় তাদের পারসেপশনে, বোঝাপড়ায় গার্মেন্টস সম্পর্কে যে একটা নেতিবাচক ধারণা একসময় ছিল সেটা চেঞ্জ হয়েছে কিনা? আমি বলবো যে অনেক চেঞ্জ হয়েছে, এই কারণে যে তারা এই গার্মেন্টসের কারণে এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার কারণে, গ্লোবালাইজেশনের কারণে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে এখন কিন্তু সারা দুনিয়া তারা দেখতে পাচ্ছে। বাংলাদেশে বসে ইন্টারনেটে হোক, ফেসবুকে হোক, সারা দুনিয়া দেখতে পাচ্ছে এবং দে হ্যাভ সিন যে কি ডেভেলপমেন্ট, বাংলাদেশেরও কন্ট্রিবিউশন এবং এই যে আরএমজির যে কন্ট্রিবিউশনটা আছে সোশ্যালি, ইকোনমিক্যালি, পুরো সেক্টরটা যে কি কন্ট্রিবিউট করছে সব দিক থেকে, এবং আমাদের যে যতগুলো হিউম্যান ইন্ডিকেটর আছে আপনি খুব ভালো করে জানেন সবগুলো এত ভালো। ইভেন ইন্ডিয়া থেকেও আমাদের এই হিউম্যান ইন্ডিকেটরগুলো অনেক পুরো ইয়েতে, এবং এইটার জন্য কিন্তু এই যে ইউথ যারা আছে তারা বুঝতে পারে যে এই গার্মেন্টসের জন্য কিন্তু আমাদের ইন্টারাকশন অনেক বেশি হয়। আমাদের এখান থেকে বাইরে থেকে বায়াররা আসে, তাদের এখান থেকে ব্র্যান্ডরা আসতেছে, ট্রেনিং হচ্ছে, কন্টিনিউয়াসলি ট্রেনিং। ইভেন আমরা ওয়ার্কারদেরও ট্রেনিং চালালেন। আপনাদের সন্তানরা যখন দায়িত্ব নিচ্ছে তখন কি মনে হচ্ছে যে আরো চেঞ্জ আসছে? অনেক। এইটা আমি একটা খুব ভালো জিনিস বলেছেন যে আমরা কিন্তু প্রথমে মনে করেছিলাম যে গার্মেন্টসটা এত কমপ্লেক্স, এত স্ট্রেস, সো উই থট যে সেকেন্ড জেনারেশন, আমাদের পরের যে জেনারেশন আছে, আওয়ার চিলড্রেন উইল নট জয়েন দিস ইন্ডাস্ট্রি, উইল নট জয়েন দিস বিজনেস, বাট ভেরি গুড নিউজ ইজ দ্যাট we have found that our second generation, our children are joining, and they are having different outlook. Absolutely different outlook, because they have done education, Western education. Some of them have done Western training, and what we didn't have, they have. And now we have in many area আমাদের লিমিটেশন ছিল, we had a limitation, আমাদের এখনো লিমিটেশন আছে, আমরা অ্যাকসেপ্ট করতে হবে। তো সেই জায়গায় কিন্তু তারা এসে কিন্তু কন্ট্রিবিউট করছে, তারা একদিকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথেও উঠা বসা করেছে এবং সেটা ইমপ্লিমেন্ট করছে। আর আমরা একটা প্রোডাকশন বেস করেছি, আমরা একটা ফাউন্ডেশন প্ল্যাটফর্ম তৈরি করেছি, তারা এটাকে কিন্তু ইমপ্রুভ করবে, গ্রো করবে, ইন্টারন্যাশনাল নিয়ে যাবে। ভেরি গুড নিউজ। থ্যাংক ইউ পল স্টিভেন্স, এবং ধন্যবাদ ফারুক ভাই আপনাদের দুজনকে। আমাদের শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ ফর জয়নিং আস। থ্যাংক ইউ হ্যাভিং। দর্শক, আজকের মতো অর্থ সংলাপ এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল ঠিক এই সময় নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, ৭১-এর সাথে থাকুন।